তামাম পৃথিবীর ওজনের চাইতে আমার কলেমার পাল্লা আবার বেশি হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি প্রতিটি ডাকের বিনিময় 70 বার আমি ডাকের সাড়া দেই। একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি 70 বার ডাকে সাড়া দেই। জোরে কান সুবহানাল্লাহ। এই আল্লাহকে একটু মহব্বতে ডাকতে হয় না, হয় না বলেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হকে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই জিকির কি শুধু মাহফিলে আসলে না, বাড়িতে বসে একটু জিকির করতে হবে? আমরা তোর মাহফিলে গেলে একটু দুরূদ শরীফ পড়ি, মাহফিলে গেলে একটু জিকির করি, কি কর? আর বাড়ি বসিয়া, দোকানপাটে বসিয়া যত বাজে কথা আমরা বলি। কথা ঠিক না ঠিক? সর্বক্ষেত্রে সর্বসদা মুখে থাকবে আল্লাহর জিকির। কি থাকবে? মান্না গুঞ্জম দর জমিন আছে মা, মান্না গুঞ্জম দর জমিন আছে মা, আর লেকে গুঞ্জম দর কলবে মোমেনা। আমার আল্লাহ তামাম পৃথিবীর ভিতরে সামাই হয় না, কিন্তু মুমিন বান্দার কলবের ভিতরে সামাই হয়। মুমিন বান্দার কলবের ভিতরে আল্লাহ সামাই হয়। এই জিকির সর্বসদা যেখানে যে কাজ করবেন শুধু আল্লাহর জিকির করবেন। মুখে আল্লাহর জিকির করতে অসুবিধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আনকাবুতের ভিতরে 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরিল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহর কালামের কথা না? আল্লাহ বলেন, হে আমার হাবিব রে, আপনি ওই কিতাব তেলাওয়াত করুন যেই কিতাব আপনার কাছে ওহী রূপে নাযিল হয়েছে, আর নামাজকে নিষ্ঠার সাথে আদায় করুন। নিশ্চয় নামাজ অন্যায় কাজ, অশোভনীয় কাজ থেকে আল্লাহ ফিরেই রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবারু, আল্লাহর জিকির একটা অতি বড় জিনিস। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ নবীজিকে 3টা উপদেশ দিয়েছে। হ্যাঁ আমার হাবিব, আপনি ওই কোরআন তেলাওয়াত করুন, কোরআন শরীফের কথা বলা হয়েছে। আপনি নামাজ পড়ুন, নামাজের কথা বলা হয়েছে। আর আল্লাহর জিকির অতি বড় জিনিস, এই জিকিরের কথা বলা হয়েছে।
এখন আল্লাহর জিকির হইছে সর্বপ্রথম। আল্লাহর জিকির করিয়া এই ভাণ্ডটাকে খালি করিয়া এর ভিতরে যত দেমাগি আছে, অহংকার আছে, এই অহংকার দেমাগকে বাতিল করিয়া সরাইয়া একটা হাড়ির ভিতরে যদি পানি থাকে, ওই হাড়ির ভিতরে যদি আর এক পাতিল হাড়ি দেন, পাতিল পানি দেন, পরিয়ে দেবে না কি বলেন? একটা হাড়ির ভিতরে এক দুধ আছে, ওই পরিমাণ যদি আবার ওর ভিতরে আবার পানি দেন, একটা সাইড পরিয়ে দেবে। কিন্তু আগে ভাণ্ড খালি করতে হইবে, আমার দিলটাকে খালি করতে হইবে। অহংকার, দেমাগ, হিংসা, বিদ্বেষ সব দূর করিয়া আল্লাহর মহব্বতে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির করলে ওই মুমিন বান্দার কলবের ভিতরে আল্লাহ সামাই হবে। আল্লাহর জিকির করে এই গাছপালা তরুলতা আল্লাহর জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে সকলে আমি মাওলার জিকির করে। জোরে কান সুবহানাল্লাহ, একটু জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জিকির করলে শয়তান দৌড়াইবে আর পাছার খাইবে, দৌড়াইবে আর পাছার খাইবে। এই অত্র এলাকার ভিতরে শয়তান ঢুকতে পারবে না, আল্লাহ রহমত বিরাজ করবে। এখন আল্লাহর জিকির করতে হবে সর্বসদা। আল্লাহ জিকির করিয়া আমার অহংকারের দেলকে খালি করিয়া এরপরে নামাজ পড়ব, সেই নামাজে কাজ হবে, সেই নামাজ কাজে লাগবে। ও ভাই, নামাজ যে 5 ওয়াক্ত পড়ে হের ঘরে কোনো অভাব থাকতে পারে না, ঠিক না বে ঠিক? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে ওই ঘরে সমস্ত খায়ের বরকত আল্লাহ দান করবে, তার কোনো অভাব অনটন থাকবে না। বুঝে আসছে? একজন সাহাবী নবীর কাছে যাই, কয় ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খানা নাই। কয় তুমি যেই নামাজ পড়ো। উনি নামাজ পড়ছে, বাড়িতে যেই বিবির কয় কোনো খানা আসছে? কয় না, কোনো খানা তো আসে নাই। আবার বলেছে, হুজুর আমি তো নামাজ পড়ছি, ঘরে তো কোনো খানা আসলো না, তা আবার যাই নামাজ পড়ো। আবারও নামাজ পড়লেন, আবারও যাইয়া বিবির কাছে বলে, বিবি ঘরে কোনো খানা আসছে? কয় না, কোনো খানা তো আসে না। উনি বুঝছে নবীর মুখের কথা মিস হবে না, তা আমার নামাজ মনে হয় নাই। কি কইছে? আমার নামাজ হয় নাই। কি করলেন? তিনি সুন্দর মতো মেসওয়াক করে, সুন্দর মতো ওযু করে, মহব্বতের সাথে যখন নামাজ পড়লেন, ওই ঘরের ভিতরে ছিল চাটকি। চাটকি বুড়া মানুষে চেনবে, পোলা পানে চেনবে না। ওই ডাইল ভাঙতে আগে ওই চাটকি ছিল ঘরের ভিতরে। আল্লাহর কুদরতে ওই চাটকি ঘুরতে শুরু করেছে, আর স্তূপ হয়ে গেছে, ময়দা আর স্তূপ হয়ে গেছে। হাড়ি পাতিল সব ভর্তি করেছে, সমস্ত হাড়ি পাতিল ভর্তি করিয়া রুটি বানাইয়া নিজে খাইলেন, স্বামীর জন্য রাখলেন, আর ঘরের ভিতরে আর সামাই হয় না, একদম ঘর ভরপুর হয়ে গেছে ময়দা। থেকে আল্লাহর কুদরতে ময়দা ঘর ভরপুর হয়ে গেছে। এখন এই কয়, ও বিবি ঘরে খানা আসছে। কলে আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমার হাড়ি পাতিল সব ভরছি, এরপরেও স্তূপ হয়ে গেছে। কোত্থেকে? আল্লাহর কুদরতে দেখেন এই ময়দা আসছে, আমরা তো খাইছি, আপনার জন্য রেখে দিয়েছি। তখন ওই সাহাবী ওই চাটকি যাই একটু ধরছে সন্দেহ করিয়া যে কোত্থেকে ময়দা আসে। চাটকি বন্ধ হয়ে গেছে, এখন কষ্ট পাইছে না, নবীজির কাছে দৌড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়তে বলেছেন, আমি নামাজ পড়েছি, খানা আসে নাই। আবার নামাজ পড়েছি, খানা আসে নাই। আবার যখন নামাজ পড়লাম সুন্দর করে, যে আল্লাহ নবী বলছে ঘরে খানা আসবে, এই নবীজির কথা মিথ্যা কখনো হবে না, নবীর কথা কখনো মিথ্যা হবে না। আমি নামাজ আবার সুন্দর করে মেসওয়াক করে ওযু করে নামাজ আদায় করলাম। ঘরের ভিতরে চাটকি ছিল, ঘুরতে আরম্ভ হয়ে গেছে, আর ময়দার স্তূপ হয়ে গেছে, আমরা খেয়েছি। আর ঘরের ভিতরে যত হাঁড়ি পাতিল ছিল সব ভর্তি করেছি, এরপরেও ময়দা বের হইতে আছে। আমি একটু ধরলাম যে কত থেকে ময়দাটা আসে, আর চাটকি বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, সাহাবীরে তুমি যদি ওই চাটকি না ধরতা, কিয়ামত পর্যন্ত ওই চাটকি ঘুরতে থাকতো আর ময়দা বের হইতে থাকতো, তোমার কোনো কষ্ট লাগতো না। তামাম উম্মত আর উম্মতিরা এই ময়দা খাইয়া তারা জীবন কাটাইতো। এখন নামাজ কাজে লাগে না লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত
ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। ফাকিমুস সালাতা, তোমরা নামাজের যত্নবান হও। ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত দাও। যাকাত সবার জন্য নয়, যেই ব্যক্তি ধনী তার জন্য যাকাত, গরিবের জন্য যাকাত নাই। ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। তোমরা যদি যাকাত দাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরো, আল্লাহ তোমাকে উত্তম উত্তম ব্যবস্থাপক। এই আয়াতটা ভালো মতো বুঝছেন। আল্লাহ বলছে তোমাদেরকে আমি আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থাপক। এখন আমাকে ব্যবস্থা লাগবে কি? অন্ন বস্ত্র বাসস্থান, ঠিক না? খাইয়া পেট ঠিক রাখতে হবে, ঘরে থাকতে হলে ঘরে ঘুমাইতে হবে, কি কারণ বস্ত্র লাগবে। আল্লাহ কয় উত্তম দেব। এখন আপনি যদি এই কাজগুলি সঠিক মতো করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বস্ত্র দেবে, কি কারণ চিরা জামা দেবে। আল্লাহ কইছে আমি উত্তম ব্যবস্থাপক। আল্লাহ বলছে ঘর দেবে আপনাকে। আল্লাহ ঘর দেবে কি খেরের ঘর না নাড়ার ঘর? আল্লাহ দেবে আপনাকে টাইসের ঘর। উত্তম কি বর্তমান যুগে? এই যেটা উত্তম, এই উত্তম আপনাকে ব্যবস্থা করবে। ভাইরা আমার, খানা দেবে উত্তম খানা। খানা দেবে কি? উত্তম খানা। পান্তার কাঁচা মরিচ না, উত্তম খানা আল্লাহ তাআলা দান করবে। উত্তম খানা কি? রোশ পোলাও, কি কন? বর্তমান যুগে যে উত্তম খাবার আল্লাহ কোরআন শরীফে বলছে, এটা কিন্তু আমি বলি না, এটা আল্লাহ বলছে কোরআনে কারীমের ভিতরে। আমাদের ভিতরে নামাজের খুব সমস্যা আছে, ঠিক না বে ঠিক? আমরা ঠিক মতো নামাজ আদায় করি না। এই দিকে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের নামাজের ভিতরে যেন কোনো গাফিলাতি না হয়। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। আমি আলোচনার মূল আলোচনা হয়েছে নবীদের মহাব্বত, নবীদের ইশকে, প্রেম ভালোবাসা। আপনারা শুনছেন ওহুদের যুদ্ধের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, শুনছেন না? ওহুদের যুদ্ধের ময়দানে প্রথম মুসলমান জয় হয়ে গেছিল, আর সমস্ত সাহাবীরা গনিমতের মাল টোকাইতে গেছে, মুসলমান জয় হয়ে গেছে। কাফের বেদিনেরা ঢাল তরবারি ময়দানে ফেলে তারা পালায়ে চলে গেছে। সাহাবীরা গনিমতের মাল টোকায়, আর একটা পথ ছিল গিরিপথ। আল্লাহ নবীজি বলছে, ও সাহাবীরা তোমাদেরকে এই গিরিপথে রেখে দিলাম, কিন্তু এই গিরিপথ কখনো তোমরা ছাড়বে না। এই গিরিপথ থেকে কোনো কারণে এই স্থান থেকে তোমরা লড়বে না। নবীজি কিন্তু এই কথা বলছে। ভাইরা আমার, মুসলমান যখন জয় হয়ে গেল, গনিমতের মাল টোকায়, তখন ওই সাহাবীরা কয় আমরা কেন খালি হাতে যাব, আমরাও গনিমতের মাল টোকাইতে যাই। ওই গিরিপথের লোক নবীর হুকুম, সেনাপ্রধানের হুকুম অমান্য করিয়া তারা ঢাল তরবারি টোকাইতে গেছিল। এই টাইমে পিছন থেকে কাফের বেদিনেরা আক্রমণ করেছে। সেই আক্রমণে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে।
নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি একটা গর্তের ভিতরে পড়ে গেছে। সারা যুদ্ধের ময়দান শয়তান রটাই দেশি কুটিলা মোহাম্মদ, মোহাম্মদ দুনিয়ায় নাই রে, মোহাম্মদ চিরবিদায়। এইরকম ধরনের একটা কুখবর যখন রটাই দিল, মুসলমানেরা যুদ্ধ ছেড়ে দিয়েছে। কার জন্য যুদ্ধ করব রে? এই দুনিয়াতে আমি কার জন্য বাঁচিয়া থাকবো? আমার নবী যদি দুনিয়াতে না থাকে, এই দুনিয়াতে বাঁচিয়া থাকার কোনো দাম নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, এমনকি সারা মদিনায় রাস্তায় রাস্তায় লোক বের হয়ে গেছে। তোমরা কারা আছো আল্লাহর হাবিবকে ভালোবাসো? তোমরা কারা আসো নবীকে মহব্বত করো? ওহুদের যুদ্ধের ময়দানে তোমরা তরবারি লইয়া চলো। কেমন মহব্বত তাদের ছিল! নবী গো দেখা দাও স্বপনে, আর কতকাল থাকব একা। মানে না মানে নবী গো দেখা দাও স্বপনে। রাস্তায় রাস্তায় যখন লোক বের হয়ে গেছে, হে মদিনার যুবকেরা রে, আল্লাহ নবী দুনিয়াতে বাঁচিয়া নাই, তোমরা আসো তরবারি লইয়া ওহুদের ময়দানে হাজির হইয়া যাও। কারণ যুদ্ধের ময়দানে, ওহুদের ময়দানে মুসলমানের সাথে আর কাফেরের সাথে এই জীবনের শেষ যুদ্ধ। তোমরা তরবারি লইয়া ওহুদের ময়দানে হাজির হইয়া যাও। একজন সাহাবীর নাম হযরতে হানজালা, নতুন কেবল বিবাহ করছে। মহব্বত কিরে কয়? নতুন কেবল মাত্র বিবাহ করছে, নতুন স্ত্রী ঘরের ভিতরে এনেছে, রাত্রে বাসর হয়েছে। সকালবেলা হযরতে হানজালা পানির কিনারা দাঁড়ায় ফরজ গোসল করার জন্যে। হানজালার কানে আসে, কে আছো আল্লাহর হাবিবকে ভালোবাসো, কে আছো দিনে নবীকে মহব্বত করো, তরবারি লইয়া ওহুদের ময়দানে হাজির হইয়া যা। হযরতে হানজালার স্ত্রী ঘরের ভিতরে, আর হযরতে হানজালা ফরজ গোসলের কথা ফেলে দিয়ে বিবিকে ডাক দিয়ে কয়, বিবি রে, তরবারিটা আমার হাতে দে রে, আর আমায় শেষ বিদায় দিয়া দে, দেখা হবে কিয়ামতের ময়দানে। এ বিবি, তুমি তো গোসল করে নাই, তুমি তো নাপাক, তুমি কোথায় চলছো? বলো, বিবি রে, আমি কার জন্য গোসল করব? আর এই মুখ আমি কাকে দেখাবো? আর কিসের জন্য দুনিয়াতে বাঁচিয়ে থাকবো? আমার দিনের নবী নাই রে, আমার দিনের নবী ওহুদের ময়দানে শহীদ। এ বিবি রে, আমায় বিদায় দে রে, আমায় বিদায় দে। তরবারি লইয়া দৌড় মেরেছে হযরতে হানজালা ওহুদের যুদ্ধের ময়দানের দিকে। পিছন থেকে বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, তুমি কালকে মাত্র নতুন বধূ করিয়া আমায় ঘরে তুলিয়া আনছো। রাতের আধারে তোমার সুন্দর মুখটাও দেখতে পারি নাই, আর তুমিও দেখলা না আমি কেমন আরবের সুন্দরী মহিলা। বিবি রে, তুমি আমায় বিদায় দিয়া যাও, শেষ বিদায়ের কালে তোমার সুন্দর মুখটা আর একবার আমায় দেখাইয়া না। হযরতে হানজালা ডাক দিয়ে কয়, বিবি রে, আল্লাহ রসুলের মহব্বতে রওনা হইলাম, দিনে নবীর মহব্বতে রওনা হইলাম। এই টাইমে তোমার মুখের দিকে মুখ ফিরে আবার সময় আমার না। বিবি রে, বিদায় দাও রে, যাই ওহুদের ময়দানে যাই। হযরতে হানজালা চলে গেলেন ওহুদের যুদ্ধের ময়দানে। তুমুল জোরে যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে করতে বহুত কাফের বেদিনদেরকে হযরতে হানজালা দুনিয়া থেকে খতম করে দিয়ে নিজেও তিনি শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। হযরত হানজালাও শাহাদাত বরণ করেছে। যুদ্ধ যখন থামিয়ে গেছে, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, কারা কারা দুনিয়াতে বাঁচিয়ে আসো তোমরা আমার কাছে আসো, আর কারা কারা বাঁচিয়ে নাই তাদেরকে একত্রিত করো। ওইদিকে আল্লাহ নবীজি ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, যাহারা শাহাদাত বরণ করেছে এদের কি বিনা গোসলে কবর দেবা? রক্তমাখা জামা লইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উঠবে। এদের কাউকে গোসল দিবা না, রক্তমাখা অবস্থায় তুমি দাফন দিবা কেন? তার প্রশ্নর জবাবে আসছে, কিয়ামতের ময়দানে সোহাদা একরামগণ যেমনিভাবে মৃত্যুবরণ করেছে তেমনিভাবে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ দেখবে বান্দার গায়ে রক্ত, হে বান্দারে কিসের জন্য তোমার গায়ে এত রক্ত? বলে, আল্লাহ গো, তোমার দিনকে বাঁচাই রাখার জন্যে, তোমার পথে জিহাদ করিতে 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 আমরা দুনিয়াতে বিদায় হইয়া তোমার দরবারে হাজিরা দিয়েছি। এজন্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলেন, যারা ধর্মযুদ্ধে দিনের জন্য যারা শাহাদাত বরণ করবে তারা আমওয়াত, তারা কখনো মৃত্যু নয়, তারা কখনো মৃত্যু নয়। জোরে কাউন সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা বলো আমওয়াত, তারা কখনো মৃত্যুবরণ করে না। এই সংবাদ চলে গেছে হযরতে হানজালার স্ত্রীর কাছে। কাউকে কিন্তু উহুদের যুদ্ধের ময়দানে কাউকে গোসল করানো হয় না। হযরতে হানজালার স্ত্রী দৌড় মেরেছে, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফন দেন, আমার স্বামী না পাক, গোসল ছাড়া দাফন দিয়েন না। হে মহিলা, কি তোমার পরিচয়? বলি, হুজুর গো, আমি আপনার ওই সাহাবী হযরতে হানজালার স্ত্রী। কালকে মাত্র নতুন বধূ করি আমায় ঘরে তুলি আনে, রাত্রে বাসর হয়, সকালবেলা ফরজ গোসল করার জন্য পানির কিনারায় দাঁড়ায়, আর কে যেন ওই পথ থেকে বলে যায়, কে আসো, আল্লাহ রসুলকে ভালোবাসো, দিনে নবীকে মহব্বত করো, আসো 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 তরবারি লইয়া উহুদের ময়দানে হাজির হয়ে যাও। উহুদের ময়দানে যুদ্ধ মুসলমানের সাথে আর কাফেরের সাথে, জীবনের শেষ লড়াই। তোমরা চলো রে, উহুদের ময়দানে কারা নবীকে মহব্বত করো। হুজুর গো, আমার স্বামী হযরতে হানজালা তরবারি লইয়া দৌড় মেরেছে। আমি বলছি, স্বামী রে তুমি কোথায় যাও? বলে, বিবি আমি যাই উহুদের যুদ্ধের ময়দানে, নবীজি বুঝি দুনিয়াতে নাই, আমি ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য রওনা দিছি। স্বামী গো, তুমি তো না পাক, গোসল করো নাই। কয়, গোসল করবো না, কিসের জন্য গোসল করবো? দুনিয়াতে নবী নাই, আর আমি গোসল করি আর কি করব? হুজুর গো, আমি বলছি, স্বামী রে তুমি শেষবারের মতো তুমি যখন আমার কাছ থেকে বিদায় হয়ে যাও, তোমার সুন্দর মুখটা আর একবার আমায় দেখাইয়া তুমি আমার মুখটা, আমার মুখের দিকে তোমার মুখটা সুন্দর করে ফিরাইয়া আমি জনমের মতন আপনি একটু দেখে রাখি। আমার স্বামী বলে, এ বিবি রে, আল্লাহর মহব্বতে রওনা হইছি, নবীজির মহব্বতে রওনা হইছি, এই টাইমে তোমার মুখের দিকে মুখ ফিরাইবার আমার সময় নাই। হুজুর গো, সমস্ত সাহাবীদিগকে বিনা গোসলে দাফন দেন, আমার স্বামী না পাক, গোসল ছাড়া দাফন দিন না। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে কোথায় দেখো আমার হানজালার লাশ, কোথায় দেখো? গুনিয়া গুনিয়া পাই 69 জন। জিবরাইল কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উহুদের যুদ্ধের ময়দানে আপনার একটা কথা অমান্য করার কারণে আপনার দান্দার মোবারক শহীদ হয়ে গেছে, আর আপনার 70 জন সাহাবী, আপনার হাতে গড়া আপনার 70 জন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
নবী দুই চক্ষের পানি ছেড়ে দিলেন। আরে আমার হাতে গড়া 70 জন সাহাবী আজকে আমার খান থেকে ঝরে গেল, কমিয়ে গেল। নবীজি দুই চক্ষের পানি ছাড়িয়া কান্দিয়া কান্দিয়া কয়, ও আমার সাহাবীরা রে, দেখো আমার হানজালা লাশ কইরে, তাকে গোসল দিতে হবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। একটু গরম পানি দেওয়া লাগে। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হইয়া যায়। আল্লাহুম্মা ভাইরা আমার, বাবাজিরা আমার, হানজালা লাশ তালাশ করতে শুরু হয়ে গেছে। গনিয়া গনিয়া জিবরাইল বলছে, হুজুর 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, কিন্তু গুনিয়া 70 জন পাওয়া যায়, আর হানজালা লাশ পাওয়া যায় না। নবী দুই চোখের পানি ছাড়িয়া কান্দে, আরে আমার হানজালা লাশ কইরে, কোথাও পাওয়া যায় না। নবীর চোখের পানিতে বুক মোবারক ভিজিয়া যায়, নবী যার যার হইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি এখনো বৈশা রইছো, চলিয়া যাও উহুদের যুদ্ধের ময়দানে। আমার নবী কান্দে, তাকে যাইয়া সান্ত্বনা দাও, তাকে বলে দাও যে হানজালা নবীর প্রেমে ফরজ গোসল পর্যন্ত ভুলিয়া যাইতে পারে। যে আমার নবী, যেই সাহাবী নবীর প্রেমে পড়িয়া ফরজ গোসল পর্যন্ত ভুলিয়া গেল, আর ফরজ গোসল পর্যন্ত ভুলিয়া গেল নবীর প্রেমে, তার স্ত্রীর মায়া পর্যন্ত ভুলিয়া যাইতে পারল, আমি আল্লাহ চাই না রে তার গোসল দুনিয়ার পানিতে হোক। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই না রে তার গোসল দুনিয়ার সাধারণ পানিতে হোক, তার গোসল হবে আমার আরশে আজিমে রহমতের পানি দ্বারা গোসল হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত জিবরাইল নবীর কাছে হাজির হয়ে গেছে। নবী চোখের পানিগুলো মুছে ফেলেন। আপনার চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না। হুজুর গো, যে হানজালা আপনার মহব্বতে পড়িয়া ফরজ গোসল পর্যন্ত বলতে পারল, এর গোসল দুনিয়ার সাধারণ পানিতে মানাবে না, মানাবে না। তার গোসল হবে আরশে আজিমের রহমতি বরকতি পানি দ্বারা। হুজুর গো, হানজালা জমিনে নাই, একটু আসমানের দিকে তাকান। প্রথম আসমানের দিকে তাকাই, দেখে রহমতের দরজা খোলা। দ্বিতীয় আসমানে তাকান, রহমতের দরজা খোলা। এমনি করে করে চতুর্থ আসমানে আল্লাহ নবী তাকাই, দেখে হযরতে হানজালাকে। এমনি ভাবে ফেরেশতারা রহমতি বরকতি পানি দ্বারা গোসল দিতেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিছুক্ষণ পরে সেই হানজালা আল্লাহর জমিনে আসছে। জমিনে এইমাত্র যেন গোসল করা হয়েছে, সারা ময়দানে কোনোখানে পানির ব্যবস্থা নাই। পানি না খাইয়া সাহাবীরা মৃত্যুবরণ করেছে। ভাইরা আমার, ওইখানে হযরতে আলী নবীর কথা পরীক্ষা করার জন্যে এমনিভাবে লাশের কিনারায় দাঁড়াইয়া দেখে কাপড়গুলি ভিজা ভিজা, মাথার চুল বেবে আর দাড়ি বেবে, পানির ফোঁটাগুলি এমনিভাবে টপকাইয়া টপকাইয়া জমিনে পড়তেছে।
আল্লাহ নবীজি হানজালা লাশের কিনারায় দাঁড়াইয়া একটু হানজালা লাশের কিনারায় চাইয়া চোখের পানি ফেলিয়া কান্দে, আবার আসমানের দিক তাকাইয়া নবী আবার দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। সাহাবীরা জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালা লাশের কিনারায় দাঁড়াইয়া হানজালা লাশের দিকে তাকাইয়া আপনি মিসকি মিসকি কান্দেন, আবার আসমানের দিকে তাকাইয়া মিসকি মিসকি হাসেনের ঘটনা কি? আমি যখন হানজালা লাশের কিনারায় দাঁড়াই আমার চোখের পানি রাখতে পারি না। আমার কত প্রেমিক, কত মহব্বতী আমার হাতে গড়া এই সাহাবী দুনিয়াতে বিদায় হয়ে গেল, এই মনের কষ্টে আমি কান্দি। আর আমি যখন আসমানের দিকে তাকাইয়া দেখি বেহেশতের হুরেরা ফুলের মালা লইয়া দুই সাইডে দাঁড়াইয়াছে। যেভাবে কোনো মন্ত্রী আসলে দুই সাইড থেকে সেনাবাহিনীতে কি করে, সেলুট দেয়, কাতারে কাতারে দাঁড়াইয়া কি কয়, এমনিভাবে দুই সাইডে বেহেশতের সুন্দর সুন্দর হুরেরা ফুলের মালা লইয়া এমনিভাবে দাঁড়াইয়া আছে হযরতে হানজালাকে ইস্তেকবাল দিবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হানজালার জানাজায় যখন দাঁড়াইলেন, আল্লাহ নবীজি জানাজায় দাঁড়াইলেন, দুই বুড়ো আঙ্গুলে ভর করিয়া জানাজা কমপ্লিট হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করিয়া, রাসূলুল্লাহ, আপনি দুই বুড়ো আঙ্গুলে ভর করিয়া কেন জানাজা আদায় করলেন? আল্লাহ নবী বলেন, এত পরিমাণে উহুদের ময়দানে হযরতে হানজালার জানাজায় ফেরেশতা হাজির হয়ে গেছে, অগণিত। আমি রাসূল দাঁড়াবার মতন কোনো জায়গা পাই না, এই জন্যে দুই বুড়ো আঙ্গুলে ভর করিয়া জানাজা আদায় করেছি। কোন সুবহানাল্লাহ। কিসের জন্যে? নাপাক হালতে কিসের জন্য আরো সাজিমে উঠিয়া তার গোসল হইল? নবীর প্রেমে, নবীর ভালোবাসায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর পাগল হইতে চাই না। এই জন্য বারবার বলি, আল্লাহর কাছে কান দিয়ে বলবেন, কি বলবেন? নবী গো দেখা দাও স্বপনে, নবী গো দেখা দাও স্বপনে, আর কত কাল থাকব একা, মানে না মনে, নবী গো দেখা দাও স্বপনে। বাইরে আমার, বাবাজিরে আমার, শর্টকটে কথাগুলি কাটতে বলতেছি। ভাইরা আমার, আল্লাহ নবীজির ইমাম হাসান হোসেন কত মহব্বতী ছিল নবীর বীরবিক। নবীজি নামাজে বসলে ইমাম হাসান হোসেন গলা ধরে পিঠের পরে ওঠে, কি কর এমনিভাবে। একদিন কয় ঘোড়ায় চড়তে চাই, না ঘোড়া সাজছে। আপুর দেশে কয় পিঠের উপরে উঠতে বসো, ঘোড়া সাজছে। এই ঘোড়ার উপরে উঠিয়া সর হইতেছে, কয় হাত খালি কেন? আমার হাতে লেগাম কই? না একটা রুমাল কামড়াই ধরছে নবীজি, আর একটা সাইড হাতে দেছে ইমাম হাসান হোসাইনের, এই নাও তোমার লেগাম। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, শর্টকাটে বলতেছি। একদিন ক্ষুধার জ্বালায় খুব কষ্ট পাইতেছে ইমাম হাসান হোসাইন, ক্ষুধায় খুব কষ্ট পাইতেছে। এই টাইমে হযরতে ফাতেমা আলীকে ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী গো, আর সন্তানের ক্ষুধা সহ্য হয় না, তুমি একটা কাজ করো, আমার ঘরের ভিতরে এই একটা চাদর আছে, এই চাদরটা তুমি বাজারে বিক্রি করিয়া তুমি খাদ্যের কিছু ব্যবস্থা করতে পারো নাকি দেখো। হযরতে আলী চাদরখানা নিয়ে বাজারে চলে গেছেন, বাজারে বিক্রি করেছেন 6 দিরহাম, বাজারে বিক্রি করছেন কয় দিরহাম? 6টি দিরহাম। যখন হযরত আলী হাতে লইলেন, এই টাইমে বাজারের অন্য প্রান্তরে চিৎকার মারে কান্দে, কে আছো আল্লাহর হাবিবকে ভালোবাসো, কে আছো দিনের নবীকে মহব্বত করো, আমার ছেলেরা ক্ষুধার জ্বালায় না খাইয়া মারা যাইতেছে। হযরত আলী কয়, এই 6 দিরহামের হক আমার ইমাম হাসান হোসেন না, এই 6 দিরহাম ওই সাহাবীকে দিয়া দেই। ওই 6টি দিরহাম ওই সাহাবীকে দিয়ে দেছে, নাও নিয়ে তোমার ছেলে মেয়েদেরকে। কথা বললেন না ভাই? ওই 6টি দিরহাম
ওই ব্যক্তিকে দিয়ে এখন হযরত আলীর হাতে তো 1 টাকাও নাই, আছে সব দিয়ে দিল, এখন তো হাত খালি। এখন মনে মনে কয় ফাতেমা আমাকে একটা চাদর দিল, আমি বিক্রি করলাম 6 দিরহাম। 6 দিরহাম বিক্রি করিয়া আমি আবার এটা দান করে দিলাম। এখন তো আমার কাছে 1 টাকাও নাই, আমি কি যাইয়া বাড়ি বলবো? বাসায় যাইয়া আমি রসুলের মেয়ে ফাতেমার কাছে আমি কি বলবো? আনে কতদূর আলী যায় আর চিন্তা করে, একটা লোক দাঁড়াইছে, একটা উট হাতে লইয়া, উটের লাগাম হাতে। এ আলী রে, তুমি আমায় চেনো না? আমি তোমায় চিনি, আমার সালাম লও, আমার উটটাকে কিনবে নি? কয় কিছুক্ষণ আগে আমার হাতে 6টি দিরহাম ছিল, এখন 1 দিরহামও আমার হাতে নাই, আমি কেমন করিয়া কিনবো? কয় আলী রে, আমি বাকি টাকায় দেব, নগদ টাকা লাগবে না। একটু জোরে গান সুবহানাল্লাহ। বাইরে আমার বাকি টাকায় কত টাকায়? 60 দিরহাম। 60 দিরহাম বাকি চুক্তি করে দিল। উটের গলার রশি ধরিয়া আবার সামনের দিকে আগাইতেছে। যাইতে যাইতে আর একটু দূরে চলে গেছেন। যাবার পরে আর এক ব্যক্তি সালাম দেয়, আলী রে, তুমি আমায় চেনো না, কিন্তু আমি তোমায় চিনি, তোমার উটটা আমার কাছে বিক্রি করবে নি? কত টাকা চাও? কয় তুমি যা চাও আর না চাও, আমি তোমায় 160 দিরহাম পর্যন্ত দিতে পারি। 160 দিরহামে হযরত আলী উট বিক্রি করে দিল। ওই 60 টাকা পিছনের ব্যক্তিকে দিয়া দিল। এখন তার কাছে কত দিরহাম আছে? 100 দিরহাম। 100 দিরহাম দিয়া মস্ত বড় বাজার করলেন, ব্যাগ ভর্তি বাজার করলেন। এই বাজার লইয়া হযরত ফাতেমার দরজায় যখন দাঁড়াইছে, কয় স্বামী ঘরের ভিতরে ব্যাগ ঢুকাইও না। কেমন রসুলের মেয়ে, ঘরের ভিতরে ব্যাগ ঢুকাইও না কেন? আমার তুমি চাদর বিক্রি করছো কয় দিরহাম, এতে সামান্য কিছু পয়সা হবে, এতে ব্যাগ ভর্তি সদা হবে কেমনে? আর আমনে জুয়া খেলাইয়া, টাস খেলাইয়া, মানেরে ঠগাইয়া, সালিসিতে 2 নম্বরই করিয়া ব্যাগ ভর্তি করিয়া বড় বড় গজাল মাছ লই যান, আপনার স্ত্রী মনে মনে খুশি হয়। কি কন? খুশি হয় না বাজার হয়? খুশি হয়। আমার স্বামী আনছে। ওরে বেড়া কি থেকে আনছে? লা ইয়াদখুলাল জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী মানুষ কখনো বেহেশতে যাবে না। কথা সত্যি না মিথ্যা? হারাম খাইলে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এ স্বামী গো, তুমি ব্যাগ ঘরের ভিতরে ঢুকাইবে না? বলো তো, তুমি আমার চাদর কয় দিরহাম বিক্রি করেছো? 6 দিরহাম। তাই 6 দিরহামের বাজার না, বেশি টাকার বাজার, 100 দিরহামের বাজার না। না না, আমি রসুলের মেয়ে, না খাইয়া ইমাম হাসান হোসেনকে লইয়া না খাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তদুপরি কখনো এই সদায় আমার ঘরের ভিতরে ঢুকবে না। এত বলে আমি আল্লাহর কুদরতি একটা ব্যবসা করেছি। আল্লাহ নবীজিকে খবর দিছে, নবীজি আসিয়া তার মেয়েকে বুঝাইছে, ফাতেমা, আল্লাহর কুদরতি একটা ব্যবসা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম উট বাকি টাকায় বিক্রি করেছে, আর মিকাইল আলাইহিস সালাম নগদ টাকায় কিনেছে। 160 দিরহাম চুক্তির মাধ্যমে বেচা কিনে 100 দিরহাম লাভ হয়েছে। এই 100 দিরহামের সদায় তুমি ভক্ষণ করতে পারো, এটা তোমার জন্য হালাল। তখন ওই বাজার ঘরের ভিতরে ঢুকাইলো। নসেত আল্লাহ নবীজির মেয়ে ঘরের ভিতরে বাজার ঢুকাইতো না। কেমন তারা হালাল খাবার খেয়েছে। ও বাবা, যত নামাজ পড়েন, যত টুপি মাথায় দেন, এটা কিন্তু আমি বলি না নামাজ পড়েন না, এই কথা আমি বলি না, কিন্তু হালাল খাবার না খাইয়া আল্লাহর ইবাদত বন্দিগি করিলে ওই ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। জিকির করেন, লা ইলাহা হকে লা ইলাহা হকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাহা কিছু আমল করছি, যাহা কিছু বয়ান করছি,
আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।